বিশেষ করে প্রবাসীদেরকে অনেককে আমি দেখেছি যে বউয়ের সাথে কোনো কারণে ঝগড়া লাগছে, তো দেখা যায় মোবাইলে ঝগড়া করতে 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 মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, তো আবার চার্জ দিয়ে আবার শুরু করে, সেকেন্ড ইনিংস শুরু করে। হ্যাঁ, অনেকে আছে দেখবেন যে মোবাইলে কথা বলতে বলতে ব্যালেন্স শেষ হয়ে গেছে, তো আবার রিচার্জ করে নতুন করে শুরু করে। আছে না নাই? এই অতিরিক্ত মোবাইলে কথা, বিশেষ করে যখন কথা বেলাইনে চলে যাবে, বুঝা যাবে এখন ঝগড়াঝাড়ির দিকে যেতে যাচ্ছে, তখন ইমানদারের চরিত্র হবে কথা বন্ধ করে ফেলা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আপনারা শুনেছেন, তিনি বলেছেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কা। যে ব্যক্তি ঝগড়াঝাটি এড়ানোর চেষ্টা করে, যদিও সে সত্যের উপরে থাকে, এই ব্যক্তির জন্য জান্নাতে একটা প্রাসাদের দায়িত্ব আমি নিলাম। তাহলে ভাইরা আমার, যখন দেখা যাবে যে মোবাইলে না, এখন স্ত্রীর সাথে হোক, স্বামীর সাথে হোক, বন্ধু বান্ধবের সাথে হোক, কলিগের সাথে হোক, যে কারোর সাথে হোক, মনে হচ্ছে এখন কথা বেলানের দিকে যাবে, তাইলে বরং কথা বন্ধ, এখন ভাই পরে কথা হবে, ঠিক আছে রাখি, 2-4 দিন কাটায় দেন, দেখবেন অটোমেটিকলি আপনার ভিতরে ব্যালেন্স চলে আসছে। আপনি বেলাইনে কথা বলেন নাই, আর রাগের মুহূর্তে যদি কথা কন্টিনিউ করতে থাকেন, তাহলে আপনার অপমান হতে আর বেশি কিছু লাগবে না। এমন এমন কথা মুখ দিয়ে বাইর হয়ে যাবে, আপনি নিজেও খেয়াল রাখবেন না, পরে একসময় আফসোস করবেন, হায় হায় এটা কি করলাম। এই জন্য ভাইরা আমার, মোবাইলে কথা বলার আদব হলো প্রয়োজনীয় কথা বলা, অপ্রয়োজনীয় কথা না বলা, অতিরিক্ত সময় কথা বলতে গিয়ে অর্থ সময় এগুলোর অপচয় না করা। বিশেষ করে আমরা যখন আপনার অনলাইনে যোগাযোগ করার সুবিধা পাচ্ছি, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপ ইত্যাদিতে, তখন দেখা যায় আমরা এগুলা খেয়াল করি না। আরো বিশেষ করে যখন ঝগড়াঝাটি বা একটু কথা বেলাইনে যাচ্ছে মনে হবে, তখন কথা সংক্ষেপ করে ফেলতে হবে, যার কোনো কথা নেই, সাক্ষাতে কথা হবে বা পরে কথা হবে। মোবাইল এটা ব্যবহার করে দেখবেন যে কত ঝগড়াঝাটি, কত গন্ডগোল ফাসাদ, এটা ডাইরেক্টও হয়, মোবাইলে শুধু হয় তা নয়, কিন্তু মোবাইলে দেখা যায় এগুলো যখন হয় তখন আমাদের সময়, অর্থ, অনেক কিছুর অপচয় একসাথে হয়। বিধায় মিতব্যয়ী হতে হবে, এটা আরেকটি আদব।